দেখেন আমাদের প্রয়াত নেতা সাবেক মেয়র কামরুল সাহেবের যে সর্বশেষ নির্বাচন, সেই নির্বাচনটিতে আমরা পরাজিত হয়েছিলাম। সেটি আমাদের জন্য দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং অনাহত ছিল। আমরা মনে করি যে এই নির্বাচনের জয়লাভ আমাদের নিশ্চিত ছিল, কিন্তু কোনো না কোনো ছিদ্র ছিল বলেই নির্বাচনে কামরুল সাহেব পরাজিত হয়েছে। আমরা সে সকল ছিদ্রগুলি, সমস্ত ছিদ্রগুলিকে আমরা বন্ধ করে দিই, আমরা সকল পথকে আমরা দূর করে দিই। সিলেট জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী 21শে জুনে আনোয়ার জামান চৌধুরীর নির্বাচনী লড়াইতে ঝাঁপিয়ে পড়েছে। নির্বাচনে আমরা জয়লাভ করব। আমরা কেন্দ্রীয় কমিটির, আমি প্রেসিডেন্ট সদস্য জেবুদুল সাহব, সাংগঠনিক সম্পাদক এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমেদ হোসেন সহ আরিফ সামাদ জন সহ আমরা সবাই এখানে উপস্থিত রয়েছি। আমি মনে করি যে আপনারা সেই নির্বাচনের দিকে না তাকিয়ে সিলেট 3 আসনের যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনের দিকে তাকিয়ে দেখেন, সেই উপনির্বাচনে কিন্তু আমরা বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। কাজেই সেই জয়লাভের শুভযাত্রা অক্ষুণ্ণ থাকবে, এটি আমরা নিশ্চিত করতে পারি। আমরা সম্পূর্ণভাবে এই নির্বাচনকে সারা দেশব্যাপী শেখ হাসিনার যে উন্নয়ন, সেই উন্নয়নের সাথে তাল মিলিয়ে বহু অর্থ যোগান দেওয়ার পরও সিলেটে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন, দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এটি খুবই সিলেটবাসীর জন্য খুবই কষ্টদায়ক বিষয়। সেই কারণেই আমরা এমন মাননীয় নেত্রী, আমাদের পার্টির সভাপতি শেখ হাসিনা এমন একজনকে মনোনয়ন দিয়েছেন যিনি সৎ, সজ্জন, নির্ভীক, নির্লোভ একটি মানুষকে মনোনয়ন দিয়েছেন এবং কর্মঠ একটি মানুষকে মনোনয়ন দিয়েছেন, যাতে তিনি শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সিলেটকে যেন একটি তিলোত্তমা সিলেটে পরিণত করতে পারে। গতকালের কর্মী সভা সমসাময়িক যে কোনো রাজনৈতিক দলের যে অনেক বড় কর্মী সভা হয়েছে এবং গতকালের কর্মী সভাটি আসলে জানান দিয়েছে যে আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ ও এক অভিন্ন আগামী 21শে জুনের নির্বাচনে জয়লাভ নিশ্চিত, সেটি জানান দিয়েছে। নির্বাচন আরও বেশি প্রতিযোগিতামূলক হোক, এটি আমরা প্রত্যাশা করি। শুধু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নয়, জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও আমাদের দৃষ্টিভঙ্গি একই। যদি বিএনপি অগণতান্ত্রিক পথ ছেড়ে দিয়ে যদি গণতান্ত্রিক পথে ভোটে আসে, আমরা তাদেরকে স্বাগত জানাই। কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কেউ নির্বাচনে ভয় পেয়ে বর্জনও করতে পারে আত্মসম্মান রক্ষার জন্য। কাজেই এর ওইটির ক্ষেত্রে, দ্বিতীয়টির ক্ষেত্রে আমরা কোনো ভূমিকা রাখতে পারবো না বলে আমরা